আমাদের পিসিতে জাভা কোড রান করার জন্য বেশিরভাগই ইক্লিপস আইডিইটা ব্যবহার করা হয়। তারপরে এটা আছে ইন্টেলিজে। তো আমি দেখাবো আসলে এর চেয়ে সহজে ভিজুয়াল স্টুডিও কোডেও আমাদের জাভা কোডগুলো রান করা যায়। তো এটার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা যদি আগে পিসিতে ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো, অথবা ভিজুয়াল স্টুডিও কোডটা গুগলে সার্চ করে এটার ওয়েবসাইটে যাব এবং visualstudio.com যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে 64 বিট হলে 64 বিট অথবা 32 বিট হলে 32 বিট, এটা আমরা জানার উপায় হচ্ছে রাইট ক্লিক করবেন দিস পিসিতে এবং প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে আসার পরে সিস্টেম টাইপ 64 বিট এবং যদি 32 বিট অথবা 86 লিখা থাকে তাহলে ওইটা ডাউনলোড করে নেবেন। 32 বিট অথবা 86 হলে এইটা 32 বিট ডাউনলোড অথবা 64 বিট ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এবং এটা ডাউনলোড হওয়ার পরে সেকেন্ড কাজটা হচ্ছে জেডিকে ডাউনলোড করা। এখন জেডিকে ডাউনলোড করাটাও একটু ভেজালের কাজ আছে। তো এই ভেজালের কাজটা আরেকটু সহজ করার জন্য আমি দেখাচ্ছি। এখানে জাভা ফর ভিএস কোড এখানে যাবেন। এখানে যাওয়ার পরে জাভা ইন ভিজুয়াল স্টুডিও কোড, একটা ভিজুয়াল স্টুডিও কোডের একটা ওয়েবসাইট আছে সেখানে যাবেন। এখানে যাওয়ার পরে তো আমরা সর্বপ্রথম উইন্ডোজ হলে পিসি, যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে এটা, অথবা অ্যাপলের হলে ম্যাকওএস, এই দুইটার একটা ফাইল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই কথাটা বলতেছি তার আগে শুনে রাখুন যে আগে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড থাকতে হবে। থাকার পরে তারপরে এইখান থেকে যে লিঙ্কটা আসবে সেখানে আমি ক্লিক করলে আরেকটা ফাইল আসবে, এটা আমরা ডাউনলোড করব। এটা 56 MBর মতো ফাইলটা। এবং এটা ডাউনলোড হওয়ার পর আরেকটা কাজ বাকি আছে, ইনস্টল দ্য এক্সটেনশন প্যাক। এবং এইখানে যখন আমি ক্লিক করবেন তারপরে ওকে ওপেন করতে বললে এক্সট্রা এক্সটেনশন প্যাক আসবে। এখানের ভিতরে 4-5টা সফটওয়্যার আছে, এটা একসাথে একটা প্যাকেজ করা, এটা ইনস্টল করে নেবেন। এক্সটেনশন প্যাকটা যখন ইনস্টল হয়ে যাবে তারপর আমরা টেস্ট করে দেখব আমাদের পিসিতে জাভা চলতেছে কি চলতেছে না। তো এটার জন্য আগে একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। তো আমার পিসিতে আগে থেকে একটা ফোল্ডার সিলেক্ট করা আছে জাভা দিয়ে। তো আমরা একটা জাভা ফাইল তৈরি করব। তো জাভা ফাইল তৈরি করার জন্য আমরা ক্লাসের নামটা দিচ্ছি। আমার নাম হচ্ছে নাইম ডট জাভা লিখলাম। তো দেখুন ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিকলি আমার নাম দিয়ে একটা ক্লাস তৈরি করে দিছে। এবং আমরা জাভার যে বয়লার প্লেট সেটা লিখব PSVM, এটা লিখে এন্টার দিলে দেখবেন যে আমার বয়লার প্লেটটা তৈরি হয়ে গেছে। তো এটাই আসলে ভিজুয়াল স্টুডিও কোডের একটা মজা, অল্প স্বল্প লেখার পরে পুরা কোডটা চলে আসে। তারপরে আমি কোনো কিছু একটা প্রিন্ট করব, এই জন্য SYSO এটা লিখে এন্টার দিব। তারপরে HELLO হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এটা আমি প্রিন্ট করব। তো হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করার জন্য আমি এইখানে আসবেন। এই জিনিসটা এটা এভাবেই থাকে, তো এটাকে আমি এইভাবে এই নিচে জিনিসটাকে একটু টানলে বড় হয়। তো আমি আগে জিনিসগুলো ক্লিয়ার করে নিলাম। CLEAR আগের কিছু লিখে থাকলে এটা ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি এখানে জাভা কোড রান করার জন্য প্রথমে জাভা লিখবেন। জাভা লিখার পরে আমার ফাইলটার নাম ছিল NAMM.java, তাহলে NAMM.java। আচ্ছা, এটা করার আগে আমি ফাইলটাকে সেভ করতে হবে। ফাইলটা সেভ করবেন। সেভ করার পরে জাভা এটা লিখলাম, এবারে এখানে এন্টার দিব। এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো এখানে আমরা যোগ বিয়োগের কাজও করতে পারি, যেমন এটা অনেক জাভা কোডটা যারা সি পারেন তাদের কাছে তেমন একটা কঠিন মনে হবে না। যেমন এখানে আমি ইন্ট
এ লিখলাম, ইন্টিজার নিলাম, তারপরে বি নিলাম, তারপরে সাম নিলাম, এবং সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আমরা যেভাবে কোড করি আর কি ইয়ার মধ্যে, কি কোড ব্লকের মধ্যে, এই সি কোডগুলা এখানেও সেম, কোনো পার্থক্য নাই, শুধু আমাদের বয়লারপ্লেটটা লিখতে হয়। এখন এখানে আমি সামের মানটা লিখবো SUM। তো আমরা আসলে ইন্টিজারের মানগুলো দিই না, ইন্টিজারের মানগুলো দিয়ে দিই, যেমন 5 এর মান এবং বি এর মান দিচ্ছি 7, এবং দেখি আমাদের কি আসে, এবং এটা আমাদের দরকার নাই। সামের মানটা কি আসে এখন একটু দেখি, আশা করি কাজ করার কথা, আমার যদি কোডে ভুল না হয়। 12 চলে আসছে, তো অনেকটা সি এর মতো কোডটা, তবে সি এর মতো না, এটা হচ্ছে যে জাভা কোডটা সি থেকে একটু পার্থক্য আছে, তবে যারা সি পারেন তাদের কাছে এখানে ইউজ হইতে সময় লাগবে না। তো এই হলো আমার আজকের জাভা এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটার ভিডিও। আশা করি আপনারাও পারবেন, এবং না পারলেও অসুবিধা নেই, ইন্টারনেটে আরো অনেক ভিডিও আছে, ওগুলো ট্রাই করে দেখতে পারেন।